নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। এখন বাজে সকাল 8:45। 8:45 বাজে। আজকে হচ্ছে মঙ্গলবার। আপনাদের একটা জিনিস দেখাই। কুট্টুর বাবা কিন্তু ঘুম থেকে উঠে গেছে, অলরেডি ঘুম থেকে উঠে গেছে। আর আপনাদের একটা জিনিস দেখাই, ওকে আবার চা দিইনি এখনো। আপনাদের একটা জিনিস দেখাই, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন? কে এই দুটো বলুন তো? কুট্টু আর কুহু এখনো ঘুমাচ্ছে। এই যে দেখুন কিভাবে দুই ভাই বোন, দেখেছেন? এই যে কুট্টু, গুড মর্নিং। 7:30 বাজে। আর কুহুকে তুলবো না। কুট্টু যদি ওঠে উঠুক। কুট্টুর যেহেতু এক্সাম নেই, তো ভাবছে একটু ঘুমাচ্ছে, ঘুমাক। আর কুহুকে তো মোটেও তুলবো না। এখন রান্নাঘরে গিয়ে আগে দুধ জাল দেবো। দুধ জাল দিয়ে ওর খাবারটা নেব, মানে দুধটা নেব, তারপরে ওকে ব্রাশ করিয়ে দিয়ে ওকে খাওয়াবো। এখন তোলার সাথে সাথে দুষ্টুমি শুরু করে দেবে। আর বাইরে প্রচুর হাওয়া, যেমন রোদ্র উঠেছে তার সাথে তেমন হাওয়া। সব মনে হচ্ছে যেন গাছের পাতা, ধুলো, নোংরা, গোটা উঠোন একেবারে ভরে গেছে এত। আর আমাদের এদিকে একটা গাছ আছে, কি যে গাছ জানি না, এই ছোট্ট ছোট্ট এইটুকুটুকু ফুল, নাক ফুলের মতো, মানে এইরকম নাক ফুলের মতো ফুলগুলো পুরো উঠোন ভরে গেছে একদম। দেখাবো আপনাদের পরে, পুরো উঠোনটা ভরে গেছে। কি ফুল যে ওগুলো বুঝতে পারছি না কোন গাছের ফুল। যেদিকে বাটুল গাছ আছে, আমাদের মিষ্টি আমড়ার গাছটা রয়েছে, অনেক গাছ রয়েছে, এখন কোন গাছের ফুল যে। এটা হচ্ছে কুট্টুর বাবার রোজকার ডিউটি, ছেলে মেয়েকে স্কুলের জন্য রেডি করানো, মানে স্কুলের ইউনিফর্মটা পরানো। ও যখন ছেলে মেয়েকে রেডি করে, সেই সুযোগে আমি অনেক কাজ করে ফেলতে পারি ওর এই হেল্পটার জন্য। এই ধরুন, কুহুকে যখন রেডি করে তখন হয়তো আমি রুটি ভাজি, বা হচ্ছে কুহুর টিফিনটা রেডি করি, জলটা রেডি করি, কিছু না কিছু রান্নাঘরে কাজ করতেই থাকি। তবে আজকে আমার রান্নাটা, মানে যে আমার কাজ থাকে সেগুলো আমার তাড়াতাড়ি হয়ে গেছে। ওই যে পাশে দেখুন, ফলের রস, সুজি, রুটি, এগুলো সবই কুট্টুর বাবার। তো এগুলো আমার হয়ে গেছে তাড়াতাড়ি, সেই জন্যই আমি ভিডিওটা করতে পারছি। আর ওর এই হেল্পটার জন্য বললাম যে আমি অনেক কাজ করে ফেলতে পারি। কুট্টু ক্লাস 4-এ উঠে গেল, ভাবা যায়? এই ছোট্ট কুট্টুটা সেই দিনই এইটুকু ছোট্ট ছিল, আজ সে ক্লাস 4-এ পড়ে। আর আমি সকালবেলা খাচ্ছি মুড়ি। এই মুড়িটা খেয়ে রান্না করতে যাব। আর আজকে লাঞ্চে কি? লাঞ্চে হচ্ছে সজনের ডাঁটা, আলু, বেগুন দিয়ে ঝোল একটা। আর 2 দিন ধরে ফ্রিজে মাছের ডিম পড়ে রয়েছে, সেই ডিমটা বড়া করে ঝোল করব। মাছের ডিমের বড়ার ঝোল। মা, আমার মা করবে, মানে অমৃতকেও ফেল করে দেবে। সবার মায়ের হাতের রান্না তার নিজের সন্তানের কাছে প্রিয়, তাই না? সব মায়ের হাতের রান্না। তোমার মায়ের, তোমারটা, অন্য। কোথায় লাগলো, কোথায় লাগলো? বাবা পায়ে টান ধরেছিল। যার যার মায়ের রান্না তার তার কাছে অমৃত। আজকে ওইটাই স্পেশাল, মাছের ডিমের বড়ার ঝোল। মাছের ডিমের বড়া হয়ে গেলে আমাকে ডেকো, একটা খাবো ঝোলে দেওয়ার আগে। ডাকবো। আজকে মাছ রান্না করে স্নান করব। মাছ তো না, মাছের ডিমের বড়া ওই একই ব্যাপার। ওইটা তো রান্না করলে গায়ে আষ্টে গন্ধ। আর আজকেই ব্লগটা, আজকে সারাদিনের ব্লগটা দুপুর অবধি করে আজকেই সন্ধ্যেবেলা ইউটিউবে পোস্ট করব। এই যে দেখুন কতগুলো মাছের ডিম রয়েছে। মাছের ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে হচ্ছে একটু জল আছে, সেই জলটাকে ভালো করে ছেঁকে ফেলে এর মধ্যে একটু বেসন, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে লঙ্কা কুচি, এগুলো দিয়ে মেখে বড়া করে ঝোল করব। দেখুন মাছের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। এরপরে ভেজে নেওয়ার পরে ঝোল করবো। আর বড়াগুলো এত সুন্দর হয়েছে না, এমনি কিন্তু খালি মুখে খাওয়া যাবে। পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়েছি তো। আর কুট্টু খাওয়ার জন্য বসেই আছে।
দেখুন কতগুলো বড়া হয়েছে, সবগুলো ভেজে নিয়েছি। এটা সব থেকে বড় হয়েছে এই বড়াটা। আলুগুলো লাল লাল করে আমি ভেজে নেব। এটা হচ্ছে ফাইনাল লুক মাছের ডিমের বড়ার ঝোলের। রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে স্নান করে যাচ্ছি এখন কুহুকে আনতে। আর দেরিও হয়ে গেছে অনেক, এখনই মোটামুটি ওই 1:25 বাজে। আবার বাড়ি থেকে এতটা হেঁটে এসে এখানে টোটো ধরা, সেই টোটো করে আরও মনে করুন 10 মিনিট যাওয়া। আজকে ওর ছুটি হয়ে যাবে, 5 মিনিট বসে থাকতে হবে ওকে প্রায়। রান্না করতে দেরি হয়ে গেল, ডিমের বড়াগুলো ভাজতে দেরি হয়ে গেছে। চলুন, আর এত রৌদ্র উঠেছে, গরম লেগে যাচ্ছে। ধুলোতে যাবে না, ধুলোতে যায়। এই যে এত দুষ্টু, দাঁড়াও, ধুলোতে যাবে না, ওই ধুলোটা দিয়েই হেঁটে আসবে জানো। সকালে আপনাদের বললাম না, গোটা উঠোন জুড়ে শুধু ফুল পড়েছে, দেখেছেন? গোটা উঠোন জুড়ে শুধু এগুলো ফুল, এই যে নাক ফুলের মতো ফুলগুলো, কি ভালো দেখতে লাগছে ফুলগুলো, বুঝলেন? পুরো উঠোনটা জুড়ে এই ফুলগুলো হাওয়াতে পড়েছে। হাওয়া শুধু দেখুন, এই যে হাওয়া দেখুন, দেখেছেন? কীরকম হাওয়া তাহলে দেখুন, আজকে সকালবেলা থেকেই এই রকম হাওয়া, সকালবেলা থেকেই এই রকম একদম উলট পালট হাওয়া দিচ্ছে, এলোপাথারি হাওয়া। মনে হচ্ছে কার বাড়ির জিনিসকে কার বাড়ির ছাদে গিয়ে পড়বে। হ্যাঁ, কি হয়েছে? আমি এক্ষুনি আসবো, দাঁড়াও, এক্ষুনি ঘরে যাব। কাটতে হবে না, ভালোভাবে বলো। বাইরে এসেছি তাও দেখুন। পড়ো, জুতো পরো, খেলো না, থাকতে হলে। আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো, বেশিক্ষণ থাকা যাবে না, বাইরে খুব হাওয়া দিচ্ছে। চলো, আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। মীরা ঝুড়িটার ভারে উল্টে পড়ে যাচ্ছে। দেখ, ঝুড়িটা ধুয়ে শুকোতে দেওয়া আছে। আরে পুরো ঢেকে যাবি। ঝুড়িটার মধ্যে কিন্তু তুই বসতে পারবি।